আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা সাথী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি পিঠার রেসিপি নিয়ে। এটা চায়নাদের একটা বিখ্যাত খাবার। এটা আমি খেয়েছিলাম ইটালির পাদোয়া শহরে, কিন্তু ওরা একটু অন্যভাবে তৈরি করে। আর আমি চেষ্টা করেছি পুলি পিঠা বানাই আমরা যেভাবে, ঠিক সেভাবে। এবার চলুন এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। বানানো খুবই ইজি, শুধু একবার মন দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে আপনিও খুব সহজভাবে এই আনকমন পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এবার চলুন মূল রেসিপিতে যাই। প্রথমে আমি নিচ্ছি 1 টেবিল চামচের মতো ইস্ট। আর এই ইস্টটা হচ্ছে বাটার ইস্ট। আপনারা গুঁড়া ইস্টও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো একটা ইস্ট ব্যবহার করলেই হবে। নিয়ে নিচ্ছি 1 কাপের মতো কুসুম গরম দুধ। আপনারা চাইলে পাউডার মিল্কও ব্যবহার করতে পারবেন, কিন্তু অবশ্যই গরম পানিতে পাউডার মিল্কটা গুলিয়ে নেবেন। এখন আমি ব্যবহার করব আধা কাপের মতো চিনি। তারপর আমি দিব সামান্য একটু লবণ। তো আমি একটু সামান্য একটু নেড়ে দিব, খুব বেশি নাড়ার প্রয়োজন নাই। 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলে হিসটা অটোমেটিকলি গলে যাবে আর মিশে যাবে দুধের সাথে। এখন নাড়া হয়ে গিয়েছে, আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ব্যবহার করছি ময়দা। আর ময়দা আমি নিব প্রায় 3 কাপের মতো। তো টোটাল 3 কাপ ময়দা নেবেন 1 কাপ দুধে। যদি আপনার একটু ময়দা বেশি লাগে তাহলে আপনি একটু নিতে পারেন, এটা লাস্টে যখন আপনি মিক্সড করবেন তখন। আর যদি মনে হয় না খামিরটা একটু বেশি শক্ত হয়ে গিয়েছে, তখন চাইলে হালকা একটু দুধও বা 1 টেবিল চামচ একটু দুধ ব্যবহার করতে পারেন। আসলে এই খামির গুঁড়ো সঠিক মাপ বলা যায় না, তারপরও আমি বলে দিচ্ছি আমি 1 কাপ দুধে 3 কাপ ময়দা ব্যবহার করেছি। তো আমি ভালো করে এখন হাতের সাহায্যে এই খামিরটা তৈরি করে নিব। আমরা যে রুটি বানানোর খামির তৈরি করি, ঠিক সেভাবেই এই খামিরটা তৈরি করে নিতে পারবেন। এই পিঠা বানানোর জন্য চালের গুঁড়ির কোনো ঝামেলাই নেই। ঘরে বসে থেকেই যা আছে তা দিয়েই আপনি এই পিঠাটা তৈরি করতে পারবেন। আমি তো নারকেল দিয়ে তৈরি করব, আপনারা চাইলে এটা কিন্তু মাংস দিয়েও তৈরি করতে পারবেন। নেক্সট টাইমে আমি আরও কিছু দিয়ে এটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব, আরও কিছু স্টাইলে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা আরও পিঠার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। 20 থেকে 25 মিনিটের মধ্যে এটা দেখবেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। চাইলে আপনি কোনো গরম স্থানে রেখে দিতে পারেন, বা যে কোনো স্থানে রাখলেই দেখবেন এটা ফুলে গিয়েছে। তো এখন আমি ভিতরের খামিরটা তৈরি করব। এখানে আমি নারকেল নিয়েছি 1 কাপ আর আধা কাপ, আর চিনি নিয়েছি আধা কাপের মতো, আর ঘি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো। তো এই তো সামান্য উপকরণ দিয়ে আমি একটা পুরের মতো তৈরি করে নেব। এটা কিন্তু আমরা পুলি পিঠা যখন বানাই তখন আমরা এই পুরটা তৈরি করি। অনেকে গুড় দিয়ে করে, অনেকে চিনি দিয়ে করে। তা আমি চিনি দিয়েই দেখাচ্ছি, আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করে দেখাতে পারেন। যখন দেখবেন চিনিটা একদম গলে গিয়েছে, নারকেলের সাথে মিশে গিয়েছে, তখনই বুঝবেন আপনার পুরটা কমপ্লিট। তো চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার পুরটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি 20 মিনিট পর ফিরে আসছি, আর 20 মিনিট পর দেখাই আমার খামিরটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটা মতে নিব, খুব ভালো করে একটু মতে নেবেন, অনেক বেশিক্ষণ মতার প্রয়োজন নাই। 3 মিনিটের মতো মতলেই আপনার খামিরটা একদম রেডি হয়ে যাবে। খামিরটা একটু ভালো করে মতে নিলে দেখা যায় রুটিটা অনেক সফট হয় আর খেতে ভালো লাগে। তো এখন আমি এটা কেটে নিব। আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন, পছন্দের সাইজ অনুযায়ী আপনারা পুলি পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আজকের এই পুলি পিঠার নামটা আমি দিলাম বন পুলি পিঠা। তো এই বন পুলি পিঠাটা কিন্তু একদম বন রুটির মতো খেতে, কিন্তু বেশ মজা। আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক অনেক পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কী টাইপের পিঠার রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি রুটি বানিয়ে নেব। তো আমি তো বলেছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী বা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী আপনারা মাটাতে পারেন, কিন্তু রুটিটা একটু মোটা থাকলে ভালো হয়। তো চেষ্টা করবেন রুটিটা একটু মোটা করে বেলতে। আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে আমার রুটিটা কিন্তু মোটামুটি মোটা হয়েছে, একদম পাতলা করে আমি বেলিনি। তো একটা রুটি বানিয়ে ঠিক এভাবে হাতের মুঠো করে আস্তে আস্তে করে রুটিটা গোল করে নেবেন। এভাবে করে গোল গোল করে একটা পিঠা তৈরি করে নেবেন। একদম সহজভাবে আমি দেখিয়েছি, কোনো ঝামেলা করিনি। আমি আরও অনেক ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আপনি চাইলে পুলি পিঠার মতো ডিজাইন করে নিতে পারেন, আবার বিভিন্ন পিঠার মতো ডিজাইন করে নিতে পারেন। নেক্সট টাইমে আমি আরও ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে আমি নর্মাল বন রুটির মতো আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এটার নাম হচ্ছে বন পুলি পিঠা, এই জন্য আমি বন রুটির মতোই শেপটা দিয়েছি। তো দেখুন আমি আরও একটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব।
আপনি আপনার পছন্দের সাইজ অনুযায়ী বানাবেন, তো আপনার অনেকগুলোও হতে পারে আবার অল্পও হতে পারে। তো আমি মোট 12টার মতো বনপুলি পিঠা তৈরি করেছি। আরেকটা কথা বলে রাখা ভালো, আমি প্রত্যেকটা পিঠার নিচে কাগজ দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে কাটতা ফর্ন, মানে আমরা ওভেনে ব্যবহার করে থাকি। তো আপনাদের কাছে যদি এই টাইপের কাগজ থাকে তাহলে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। আর যদি কাগজ না থাকে তাহলে অবশ্যই তেল ব্রাশ করে দিবেন, নাহলে অনেক সময় দেখা যায় পিঠা নিচ দিয়ে লেগে যায়। তো পিঠাটা আমি তৈরি করার জন্য ছিদ্র টাইপের একটা পাতিল নিয়েছি। তো নিচের যে পাতিলটা সেটা একটা বড় পাতিল ছিল, সেটাতে আমি গরম পানি নিয়েছি। পানিগুলো যখন ফুটন্ত গরম হচ্ছিল তখনই আমি পিঠার যে পাতিলটা সেটা বসিয়ে দিয়েছি। আর আমি পিঠা মোট চুলায় রেখেছি 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে ফুলে এরকম হয়ে গিয়েছে। আর পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আরেকটা কথা বলে রাখি, আপনাদের কাছে এই টাইপের পাতিল না থাকলে আপনারা ভাপা পিঠার পাতিলায় করতে পারেন। আবার চাইলে যে কোনো পাতিলায় ছিদ্র টাইপের কাপড় আটকিয়ে তারপর এই পিঠা তৈরি করতে পারেন। এটা হচ্ছে একটা সহজ বুদ্ধি, অনেকের কাছে এই টাইপের হয়তো বা পাতিল নাই, এই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। বা জালি পাতিলের উপরে দিয়ে তারপরে এই জালির উপরে পিঠা দিয়ে আপনারা এই পিঠাও তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু বেশ মজা। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন। আর আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।